আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। যারা সেলাই কাজ করেন তারা প্রায়ই এমন মোটর ইউজ করে থাকেন। এগুলো মাঝে মাঝে নষ্ট হয়ে গেলে দেখা যায় অনেকে বদলে ফেলেন বা মিস্ত্রি দিয়ে সার্ভিস করান, কিন্তু এগুলো আপনারা ঘরে বসেই সার্ভিস করতে পারেন আর সার্ভিস করা একেবারে সহজ। আসুন তাহলে দেখাই দিই আপনাদের কীভাবে আপনারা সার্ভিস করবেন মোটরগুলো। এটা আমার একটা নষ্ট মোটর, এটা কাজ করে না, এটা এসিতে চলে না, এটা পুশ দিলেও কাজ করে না, যখন এটা পা দিয়ে পুশ দেওয়া হয় তখন কাজ করে না। মোটরগুলো খুব সহজে নষ্ট হয় না, দেখা যায় যে 80% সময়ে এই পুশ যে সুইচটা আছে এটাতেই সমস্যা হয়। দেখেন আপনাদের আমি লাইন দিয়ে দেখাচ্ছি। মোটরটা ঘুরে না, মোটরগুলো নষ্ট হয় না, এগুলো দেখা যায় মাঝে মাঝে কার্বনগুলো নষ্ট হয়ে যায়, এগুলো বদলি হয়ে যায়। কিন্তু এটা আমার 80%ই মনে হয় যে এটা সুইচের সমস্যা। তাহলে আসুন সুইচটা আমরা খুলে দেখি কি সমস্যা। সুইচটা খুলে একেবারে সোজা, এটা সামনের দিকে চারি দিলে এটা সামনের দিকে খুলে আসবে। আর সাইডে দুটো লক আছে, এই একটা লক আর পাশে একটা লক, এই ধরুন চারি দিলে এইভাবে খুলে যাবে। এটার ভিতরে একটা কয়েল আছে, এই কয়েলটা একটা রেজিস্টারের কাজ করে, এটা কানেকশন না থাকলেও চলে বা ডাইরেক্ট করে দিলেও হয়। এই পাতিগুলো দেখেন জং পড়ে গেছে, এগুলো পিতলের পাতি, তবুও এগুলো স্পার্ক করতে করতে এক ধরনের কার্বন পড়ে যায়, পরে ওই দেখেন কালো হয়ে গেছে। দেখি এটাকে শর্ট করলে যদি চলে তাহলে বুঝতে হবে যে এটা সুইচের সমস্যা। মোটরটা কানেকশন দিয়ে দিলাম। আর সিরিজ ইউজ করবেন, সিরিজ লাইনটা ইউজ করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। আমি সিরিজে লাগিয়ে দিলাম, এখন যা শর্ট করব, দেখবো শর্ট করে চলে কিনা। এখানে চাপ দিলাম, চলে না। দেখেন আমি চেষ্টা দিয়ে সুইচটা শর্ট করছি, মোটরটা ঘুরছে। হ্যাঁ, মোটরটা ঘুরছে, পাতিগুলোতে সমস্যা, পাতিগুলো ক্লিক করলে কাজ হয় না। এখন এই পাতিগুলো খুলে আমরা সার্ভিস করে দেব, দেখবো যে সমস্যাগুলো কি। পাতিগুলো খোলার সময় এটাকে কানেকশনগুলো দেখে খুলবেন, যাতে পরবর্তীতে লাগানোর সময় দেখে দেখে লাগাতে পারেন। দেখছেন পাতিগুলোর নিচে কালো হয়ে গেছে, এর জন্য কাজ করছে না, সুইচগুলো সুইচিং হচ্ছে না। এগুলো ভালোভাবে ঘষে ফাইল বা ধারালো দেয়াল যেখানে আছে ওখানে এগুলো ঘষে এগুলো কার্বনগুলো ছাড়িয়ে নেবেন, তাহলে সুইচগুলো কাজ করবে। প্রত্যেকটা পাতি কালো অংশগুলো ঘষে পরিষ্কার করে নেবেন। এখন পাতিগুলো যেভাবে যেভাবে ছিল বাস ওইভাবে লাগিয়ে দিবেন। পাতিগুলো লাগানোর সময় খেয়াল করবেন যাতে একটার সাথে একটা লেগে না যায়, প্রত্যেকটা যেন একটু একটু করে ফাঁকা থাকে, না হলে কিন্তু অটো কাজ করবে না, কম থেকে বাড়বে না,
আমি এটাকে এখন সিরিজে লাইন দেব। দেখছেন আমার মোটরটা ক্লিক করার সাথে সাথে ঘুরছে। এখন ডাইরেক্ট লাইনে দিয়ে দেব। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।